তোমাদেরকে স্বাগতম। আজকে অষ্টম শ্রেণীর মুনাফা 2.1 অনুশীলনী দ্বিতীয় পর্বে আমি অঙ্কগুলো নিয়ে এসেছি। 2 নম্বর অঙ্কটি দেখো, এখানে অঙ্ক একটা লেখা আছে যে একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রি করায় তার 5% ক্ষতি হলো। লোকটি খুব হতাশ হয়ে গেছে, 5% ক্ষতি হলো। ওই ডাল কত টাকায় বিক্রি করলে তার 6% লাভ হতো, এরকম একটা কন্টেন্ট দেওয়া আছে। মানে তোমার ক্ষতি হয়ে গেছে 5%, এখন তুমি যদি ওটার উপর লাভ করতে চাইতো 6%, তাহলে কত টাকায় বিক্রি করতে হতো, এমন একটা অঙ্ক দেওয়া আছে। খুব সহজ অঙ্কটি। প্রথমে দেখো আমি কি করব, অঙ্কটির জন্য আমরা 5% ক্ষতিতে বের করে নেব ক্ষতিটা কি, আর 6% লাভ অর্থ কি, সেই দুটো করে নিব। তারপরে যদি আমরা দেখো 5% ক্ষতিতে যে টাকায় বিক্রি করছি সেটা যদি আমরা 6% লাভে বিক্রি করতে চাইতাম, তাহলে কত টাকায় বিক্রি করতাম সেটা লিখব। তারপরে এই হচ্ছে 2375 টাকার উপর বের করব। দেখো অঙ্কটি করে দেখাচ্ছি। সমাধান। পাঁচ % ক্ষতি অর্থ বিক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে, 5% ক্ষতি হলে 100 টাকা থেকে 5 টাকা কম। বিক্রয় মূল্য ক্ষতি মানে লস হচ্ছে, লোকসান। 100 বিয়োগ 5 সমান সমান 95 টাকা। আচ্ছা, এবার দেখো 6% লাভ অর্থ, লাভ অর্থ ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে। দেখো অবশ্যই 6% লাভ, লাভ মানে প্লাস হয়। 6% লাভ, লাভ মানে প্লাস হয়। একশো 6 টাকা। তাহলে দেখো আমাকে যে জিনিসটা আমি 95 টাকায় কিনেছিলাম, তাহলে আমার ক্ষতিতে এখন 95 টাকা আছে 5% ক্ষতিতে, সেটা আমাকে বিক্রি করতে হবে 106 টাকায়। তাহলে যদি ক্রয় মূল্য 105 টাকা, ক্রয় মূল্য 95 টাকা হলে বিক্রয় মূল্য 106 টাকা, তাহলে ক্রয় মূল্য 1 টাকা হলে কত, ক্রয় মূল্য যদি আমরা 1 টাকায় বিক্রি করে এটা ক্রয় করেছিলাম, তাহলে বিক্রয় করতে হবে আমাকে সেটা কত টাকা, এটা এইভাবে করতে হবে অঙ্কটা। ক্ষতিতে বিক্রয় মূল্য 95 টাকা। ক্ষতিতে দেখো, ক্ষতিতে বিক্রয় মূল্য 95 টাকা হলে লাভে, লাভ করেছে যেহেতু 106 টাকা, তাহলে লাভে বিক্রয় মূল্য, লাভে বিক্রয় মূল্য 106 টাকা। ক্ষতিতে বিক্রয় মূল্য 95 টাকা মানে লাভে বিক্রয় মূল্য 106 টাকা। তাহলে দেখো ক্ষতিতে বিক্রয় মূল্য 1 টাকা হলে লাভে বিক্রয় মূল্য 106 ডিভাইডেড বাই 95 টাকা। অতএব দেখো এই 2375 টাকায় লাভে বিক্রয় মূল্যটা কত হবে, 6% লাভে, কিন্তু 106 গুণন 2375
ডিভাইডেড বাই 95। দেখো আমরা এটাকে কিভাবে করব, এটাকে যদি আমরা 5 দিয়ে ভাগ করে দিই তাহলে পেয়ে যাচ্ছি 19। 5 দিয়ে 95 কে ভাগ করতেছি, দেখো 1 5 বিয়োগ করে 4, 9 থেকে 5 বাদ দিলে 4 এর 5 95, 5 9 45, তাহলে 19 পেয়ে যাচ্ছে। এবার দেখো এই 5 দিয়ে আমরা 2375 কে ভাগ করতেছি। দেখো কেন আমরা 5 দ্বারা ভাগ করতেছি, লাস্টের সংখ্যাটা 5 হয়েছে। আমরা জানি কোনো এককে যদি লাস্টে 0 এবং 5 থাকে তাহলে সেটাকে 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়। তাহলে দুইটা ভাগ নিচ্ছি 4 20 3 37, এইটাকে ভাগ করলে 5 7 টা 35, 7 35 2 25, 5 কথা 25। তাহলে আবার আমরা পেয়ে যাচ্ছি এটাকে ভাগ করলে 475 পেয়ে যাচ্ছে। এখানে 25 এর নিচে 25 লিখে দিই, দেখো 475 পেয়ে যাচ্ছে। এখন দেখি 19 দিয়ে 475 এর ভাগ করা যায় কিনা। 19 দুইবার দিলাম, 19 দুগুণ 38, 28 কত হলে 17 হবে, 9 হলে হাতে থাকে 1, 4 1 22 পরে 95। দেখো এইটা দিয়ে এইটাকে ভাগ করেছিলাম, এখনই পেয়েছিলাম 19। এই 19 দিয়ে যদি 95 কে ভাগ করে পাই, দেখি এই দুটোর গুণফলে যদি 95 হয়ে থাকে তাহলে অবশ্যই 19 গুণ 5 সমান 95, তাহলে 5 বার যাবে এই 19 এর মধ্যে 95, 5 19 95। তাহলে এটাতে ভাগ করে দিলে আমরা পেয়ে যাচ্ছি এই 475 কে ভাগ করে দিলে পেয়ে যাচ্ছি 25। তাহলে দেখো 25 আর এই 106 এর গুণ আছে, আমরা এখন 25 গুণন 106 করে দিচ্ছি। এখানে 106 গুণন 25। আমি একটু ভাঙা ভাঙা ভাবে রাফ করতেছি, তোমরা ক্যালকুলেটরে করতে পারো, আমি এভাবে একটু খন্ড খন্ড করে দেখাই দিচ্ছি কোন ফলগুলো। 5 6 30 এর 0 হাতে থাকলো 3, 0 দিয়ে 3 গুণ করলে 0 আর হাতে দিলে 3, 5 একে 5 0 5 6 দুগুণ 12 2 হাতে থাকে 1, তাহলে 1 2 একে 2 0 5 6 2, তাহলে 2650 টাকা। তাহলে এটা গুণ করলে 2650 টাকা। তাহলে আমরা 2375 টাকার জিনিস যদি 6% লাভে ক্ষতিতে বিক্রি করার পর যদি 6% লাভে বিক্রি করতে চাই তাহলে 2650 টাকায় সেটা বিক্রি করতে পারবো। দেখো এইবার 3 নম্বর অঙ্কটি একটি খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। অনেক সময় এইগুলো সাধারণত প্রতিযোগিতামূলক পরীক্ষায় খুব আসে এই অঙ্কটি, আবার তোমাদের সমকরী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বর অঙ্ক পড়ে দেখাই। দেখো 30 টাকায় 10টি দরে, মানে 30 টাকায় 10টি দরে মানে 30 টাকার জিনিস 10টা কিনতে পারছে, 30 টাকায় 10টা যে কোনো জিনিস কিনছে এবং 15টি দরে সমান সংখ্যক কলা কিনছে। মানে 30 টাকায় প্রথমে একটা দোকান থেকে, মানে একটা কৃষকের থেকে বড় কলাগুলো সেটা মনে করো কিনছে 10টা, পাওয়া গেছে 30 টাকায়। আর আরেকটা কলার চাষি থেকে কিনে নিয়ে এসেছে কলাটা, সেটা 30 টাকায় পাইছে 15টি, হয়তো একটু সস্তা পাইছে। কিনে ওই দোকানদার করছে কি দুইটাকে সবগুলো গণহারে 30 টাকায় সবগুলোকে কিনে 30 টাকায় 12টি দরে বিক্রয় করছে। কিনে তার কত টাকা লাভ বা ক্ষতি হয়েছে, মানে কি প্রথমে একটা সালাম থেকে কিনছে, মানে একটা কৃষকের থেকে কিনছে 30 টাকায় পাওয়া যাবে 10টি এমন সাইজের কলা, আবার আরেকজনের থেকে কিনছে 30 টাকায় পাওয়া যাবে, কিনছে উনি 15টি কলা। এইটা কিনে নিয়ে আসে, দুইটাকে যোগ করছে উনি, ওনার দোকানেই রাখছে দুই প্রকারেরই কলা রেখে উনি আবার যখন বিক্রি করছে তখন 30 টাকায় 12টি করে বিক্রি করে দিয়েছে। এই অঙ্কটা এইরকম ঠিক। তাহলে এই অঙ্কটি করতে গেলে আমি প্রথমে দেখো 30 টাকায় পাওয়া যায় 10টি কলা, তাহলে একটি কলার দাম আগে বের করে নেব এই 10টির ক্ষেত্রে, আর 15টির ক্ষেত্রে একটি কলার দাম আগে বের করে নেব। তাহলে সেই দুটোকে আমি আবার যোগ করলে তাহলে দুইটি কলার দাম বাড়াবে, সেইখান থেকে আবার যদি 12টি করে বিক্রি করে দিই 12টির বিক্রয় মূল্য বের করব। দেখো অঙ্কটাকে করে দিই, কথা হয়তো বুঝতে পারছো না, বুঝতে পারছি অঙ্কটি দেখলে তোমাদের আসলে কাজ দিবে। 10টি কলার দাম 30 টাকা,
অতএব একটি কলার দাম 30/10 সমান সমান 3 টাকা। 3 10 30 তাহলে 3 টাকা। দেখো একটা কিন্তু বের হয়েছে। এবার যেটা 10টি দরে কিনে নিয়ে আসলাম, এখানে দেখো আবার করে নিই, তাহলে 15টি দরে, ওই লোক আবার 15টি দরে 30 টাকারই কলা কিনছে, যেটা 15টি দিছে, তাহলে 15টি কলা দাম 30 টাকা। 15টি কলার দাম 30 টাকা। অতএব একটি কলার দাম কত টাকা হবে দেখি। 2 টাকা। 15 তে কোনো 30, তাহলে 2 টাকা। দেখো এইটা দুটাই কিন্তু ক্রয় মূল্য, কিনার মূল্য। দেখো তাহলে এখানেও 1 এখানেও 1, তাহলে যোগ করি 1 যোগ 1 টি কলা কিনা নিয়ে আসা মূল্য এটা, তাহলে ক্রয় মূল্য, দুইটি কলার ক্রয় মূল্য কত হবে? এই দুইটা যোগ করলে কিন্তু ওই দোকানদারের ক্রয় মূল্যটা বের হচ্ছে। দুইটি কলা ক্রয় মূল্য 3 যোগ 2 সমান সমান 5 টাকা। তাহলে তিনি দুইটি কলা কিনেছেন 5 টাকা। এবার বিক্রি করবেন কত টাকা? দেখো 12টি কলা বিক্রি করছে 30 টাকা দাম, সেখান থেকে বের করে নেব। দেখো দুইটির দাম যদি 5 টাকা হয়, তাহলে 12টি কলা, 12টি কলার বিক্রয় মূল্য তিরিশ টাকা দরে 12টি ধরে বেচলো, তাহলে 12টি কলার বিক্রয় মূল্য 30 টাকা। তাহলে দেখো দুইটি কলার বিক্রয় মূল্য কিন্তু 5 টাকা পাওয়া গেছে, তাহলে একটি কলার বিক্রয় মূল্য এইটার উপর নির্ভর করবে যে এটা ক্রয় মূল্যের উপর লাভ ক্ষতি নির্ভর করে। তাহলে একটি কলার দাম অবশ্যই কম হবে, ভাগ হয়ে যাচ্ছে এইভাবে। তাহলে কয়টি কলার দাম বের করব? যেহেতু দুইটি কলার দাম 5 টাকা হয়েছে, তাহলে আমি দুইটি কলার দাম আগে বের করি, বিক্রয় মূল্য কত হয়, তারপরে তো লাভ ক্ষতি নির্ভর করে ক্রয় মূল্যের উপর। তাহলে দুইটি কলার বিক্রয় মূল্য 12, 5 এটা 2 দিয়ে যদি 12 ভাগ করি তাহলে 6, 6 দিয়ে 30 কে ভাগ করলে 5 6 30, তাহলে 5 টাকা। এখন একটা মজার ইন্টারেস্টিং জিনিস দেখো, এই লোকটা কত সরল। দুইটি কলার ক্রয় মূল্য পেয়েছিলাম 5 টাকা, তাহলে দুইটি কলার বিক্রয় মূল্য পেয়ে গেলাম 5 টাকা। তাহলে দুইটাই সমান। আমরা জানি লাভ ক্ষতি নির্ভর করে ক্রয় মূল্যের উপর। লাভ হয় যদি বিক্রয় মূল্য বেশি হয়, ক্রয় মূল্য কম হয়, তবে লাভ হয়। আর ক্ষতি হয় যদি বিক্রয় মূল্য কম হয়, ক্রয় মূল্য বেশি হয়, তাহলে ক্ষতি হতো। কিন্তু দেখো এখানে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য দুইটাই সমান, ফলে লোকটির কোনো লাভ বা ক্ষতি কিচ্ছু হয়নি। তার মানে কি এখানে শতকরা কত পার্সেন্ট লাভ বা ক্ষতি? লোকটির কোনো লাভ হয়নি, ক্ষতি হয়নি। তাহলে দেখো উত্তর দেখি, বিক্রয় মূল্য ও দেখো 5 টাকা দুটাতেই, দুইটি কলার ক্রয় মূল্য 5 টাকা, দুইটি কলার বিক্রয় মূল্য 5 টাকা। তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য ও ক্রয় মূল্য সমান হওয়ায় শতকরা কোনো লাভ বা ক্ষতি হয়নি। আচ্ছা, অঙ্কের পরিমাপে এখানে কোনো লাভ ক্ষতি হয়নি, কিন্তু দেখো ওই লোকটার কিন্তু পরিশ্রমের ক্ষতি হয়েছে, সুতরাং লোকটির কিন্তু আসলেই ক্ষতি হয়েছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।